জাতীয় সংসদের স্পিকার হাফেজ উদ্দিন আহমেদ বলেছেন, চিকিৎসার জন্য বিদেশে থাকায় রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে আপাতত তার কাছে কোনো তথ্য নেই। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিকিৎসা শেষে দেশে ফিরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের পর 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বিধান রয়েছে। এর আগে গত 19 জুলাই চিকিৎসার জন্য হাফেজ উদ্দিন আহমেদ ঢাকা থেকে ব্যাংককে যান। নির্ধারিত সময়ের দুদিন আগেই তিনি দেশে ফিরলেন। এখানে কে পদত্যাগ করলো কি করলো আমার কিছুই জানা নাই, এখন হয়তো জানতে পাবো। যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী 90 দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এই হলো সংবিধানের পজিশন। অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন, বাট মূল রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ, সেটা 3 মাসের মধ্যে করতে হয়। এটা হলো সংসদের পজিশন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে বঙ্গভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে একটি গুঞ্জন তো চলছেই, এরই মধ্যে বার্তা সংস্থা রয়টার্সও একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এ ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কি? তাসরিমা, এই জল্পনা গত 2 দিন আগে থেকেই শুরু হয়েছে। চিকিৎসার কারণ দেখিয়ে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে, এবং সময় যত যাচ্ছে বিষয়গুলো আরও তত বেশি গুঞ্জন থেকে সত্যতার দিকেই যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা জানতে পেরেছি যে আজকের মধ্যেই এবং বিকেল 5টার পরই বর্তমান রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করবেন, এবং পদত্যাগের পর তিনি কোনো অসমর্থিত সূত্র থেকে জানা যাচ্ছে যে তিনি গুলশানের বাসভবনে উঠতে পারেন, এবং আবার কোথাও থেকে জানা যাচ্ছে যে তিনি চিকিৎসার জন্য বিদেশ সফরও করতে পারেন, এমনটি আমরা জানতে পারছি। এবং কিছুক্ষণ আগে যেমনটি সংবাদে বলছিলেন যে এই মুহূর্তে তিনি যদি পদত্যাগ করেন তাহলে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, এবং পরবর্তী 90 দিনের মধ্যে সংবিধানের যে বাধ্যবাধকতা রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের, সেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং পরবর্তীতে বাংলাদেশ একটি নতুন একজন রাষ্ট্রপতি পেতে যাচ্ছেন বলে আমরা মনে করছি বা ধারণা করছি। এবং পদত্যাগের যে বিষয়টি সেটি সময় গড়ানোর সাথে সাথে আরও বেশি স্পষ্ট হবে এবং বিকেলের দিকে হয়তো সেই ঘোষণাটি আসতে পারে বলে আমরা ধারণা করছি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে রাষ্ট্রপতির যে পদত্যাগ, সেই পদত্যাগের বিষয়টি মূলত সামনে আসে গত 2 দিন আগে, এবং এরপর থেকেই তার চিকিৎসার কারণ দেখিয়ে মূলত পদত্যাগ হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তবে এ বাদেও আরও অন্যান্য যে রাজনৈতিক বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো সম্পৃক্ত রয়েছে। এবং সাধারণত যে রাষ্ট্রপতির যে পদত্যাগ, সে পদত্যাগের যে প্রস্তুতি বা এখানে যে আলাদা করে যে ব্যবস্থাপনা, সে ব্যবস্থাপনা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। বঙ্গভবনের সামনে স্বাভাবিক দিনের মতোই কার্যক্রম চলছে। এখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান, সেই অবস্থান স্বাভাবিক রয়েছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রেজা।